আল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটা একটু আপনাদের কাছে আরো একটু বেশি চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون، يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا، يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله تعالى في كلامه المجيد: أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب. সম্মানিত শ্রুতি পূর্বজন কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের স্বনামধন্য সভাপতি সাহেব, সঞ্চালক, উলামায়ে দ্বীন, আমার সামনে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ এবং সমবেষ্ট শ্রোতা মণ্ডলী, যাবতীয় স্তব স্তুতি গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের প্রশংসা অনাদি অনন্ত কাল ধরে শেষ করা যায়নি, যাচ্ছে না এবং যাবে না। বর্তমান ধারাপৃষ্ঠে অর্থাৎ এই পৃথিবীতে এই মুহূর্তে 820 কোটিরও অধিক মানুষ পৃথিবীতে। আজকের আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, বসে আছেন, এই 820 কোটি মানুষের মধ্য থেকে যদি কাউকেই বলা হয় আপনার মতো একটি মানুষ গোটা পৃথিবী থেকে খুঁজে আনতে, কে কে পারবেন? কেউ পারবেন? সম্ভব নয়। আমরা যদি একটি একটি করে বিষয়ে, শুধু আমার চেহারায় নয়, কণ্ঠেতে নয়, চিন্তা চেতনায় নয়, মেধাতে নয়, মানসিকতায় নয়, একটি একটি করে পর্যালোচনা করলে কোনো একটি অঙ্গের সাথে অন্য অঙ্গের মিলবে না। গোটা পৃথিবী এখনো বাদ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুনিপুণ করে কোটি কোটি মানুষকে আলাদা আলাদা চিন্তা চেতনা মেধা প্রজ্ঞা দিয়ে সৃষ্টি করেছেন, আমরা যদি বিদ্যাঙ্গুলির এই ছাপটা নিয়ে শুধু পর্যালোচনা করি, এই পৃথিবীর কারোর সাথে কারোর মিলবে না। আমার চোখের রেটিনার সাথে যদি আমি তুলনা করি, কোথাও পৃথিবীর কারোর সাথে মিলবে না। আমি আমার চুলের উপাদান যদি নিয়ে পর্যালোচনা করি, পৃথিবীর কারোর সাথে মিলবে না। তিনি এমন একজন স্রষ্টা, প্রকৃত অর্থে তার প্রশংসা করে আমরা শেষ করতে পারছি না, পারিনি এবং আগামীতেও পারবো না। অতএব সংক্ষিপ্ত পরিসরে সেই মহান সত্তার নিমিত্তে আমরা তার প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর মানবতার শ্রেষ্ঠ মহামানব
আমরা জানি এই পৃথিবী এমন একটি জায়গা, অনেক মানুষের আমরা জানি তারা স্বনামে বিখ্যাত হয়েছেন, কিন্তু গোটা পৃথিবীতে মানবতার কল্যাণে এক এবং একক ব্যক্তিত্ব যিনি, তার সমতুল্য গোটা পৃথিবীর কোন মানুষের সাথে যিনি তুলনীয় নয়। যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে অনায়াসে আমরা বলতে পারি জন্মের শুরু থেকেই, অর্থাৎ যুবক থেকে নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, একজন নারী বা একজন পুরুষ যুবক বয়সে কিভাবে বৈবাহিক সূত্রে আবদ্ধ হবে, এখান থেকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে একটা নারীকে কিভাবে পছন্দ করতে হবে, কারা কারা দেখতে পাবে, কারা পাবে না, এখান থেকে পর্যালোচনা করলে বিবাহ সম্পাদন হবে, কিভাবে তাদের দাম্পত্য জীবন চলবে, কিভাবে তাদের গর্ভে সন্তান আসবে, সেই সন্তান কিভাবে ভূমিষ্ঠ হবে, সেই সন্তানে কিভাবে তাহানিক করতে হবে, কিভাবে তার শিশু জীবন কাটবে, কিভাবে তার কৈশোর জীবন কাটবে, কিভাবে তার যুবক জীবন কাটবে, কিভাবে তার পৌরত্ব জীবন কাটবে, কিভাবে তার বার্ধক্য জীবন কাটবে, কিভাবে সে মৃত্যুকে পতিত হবে, মৃত্যুর পরে কিভাবে তার দাফন হবে, কিভাবে তার কাফন হবে, কিভাবে কাল কিয়ামতের মাঠে উঠবে। গোটা বিষয়টাই মানবতার কল্যাণের জন্য একটি মানুষই যথেষ্ট, যার কাছ থেকে আমরা পূর্ণ মানবতার সবকিছু পেতে পারি। তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে অগণধারা দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আমরা সমস্যা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমাকে আজকের যে বিষয় দেওয়া হয়েছে ওয়াকফ সংশোধনী বিলের পর্যালোচনা, আমি নিজেই কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়েছিলাম এমন একটি ইসলামী সম্মেলনে, যে সম্মেলনের নাম দেওয়া আছে মহাসম্মেলন। সেখানে আজকের আলোচনার প্রাসঙ্গিকতাটা কি? ওয়াকফ সংশোধনী বিলের পর্যালোচনা। পরবর্তীতে ভাবলাম এটার গুরুত্ব আজকের দিনে অপরিসীম। কারণ হলো এটাই, এর মৌলিক কারণ যদি আমরা বিশ্লেষণ করি, আচ্ছা আমরা এখানে কে কে বিগত আমাদের যে এনআরসির কথা বলা হয়েছিল, সিএ পাস করার পর ভয় লাগেনি এমন কারো আছেন এখানে কেউ, যে আমাদের চিন্তা হয়নি, কোনো কিছু টেনশন হয়নি? আছেন? মনে হয় নেই। কারণ এদেশে বসবাস করার পরেও আমাদের মধ্যে একটা ভয়, একটি সংশয়, একটা চিন্তা চেতনা সর্বসময় কাজ করেছে, আজও করছে। এটা আমাদের ভয়ের একটি বড় কারণ। যুগ যুগ ধরে এখানে বসবাস করছি। হিসাব করলে দেখা যাবে এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা 190 বছর ধরে গোলামিতে আমাদেরকে আবদ্ধ করে রেখেছিল, যে ইংরেজ, যারা এদেশে কতিপয় মানুষেরা এসে কোটি কোটি মানুষের উপরে শাসন ক্ষমতা চাপিয়ে দিয়েছিল, সেই চাপানো শাসনকে যারা সবচেয়ে বলিদান দিয়েছে, আপনারা জানেন দিল্লির বুকে একটা ইন্ডিয়া গেট আছে। আমি একাধিকবার গেছি, গত কয়েকদিন আগেও আমি ঘুরে এলাম সেখান থেকে। ইতিহাস সাক্ষী দিচ্ছে 92,000-এরও অধিক সেখানে ওই ইন্ডিয়া গেটের ছোট ছোট করে দেখবেন ওখানে নাম লেখা আছে। স্বাধীনতার জন্য যারা জীবন দান করেছিলেন, সেই স্বাধীনতা যোদ্ধার মধ্যে 62,000-এরও অধিক মুসলমানদের নাম, যারা স্বাধীনতার জন্য সবচেয়ে রক্ত দিল, এদেশকে মুক্ত করার জন্য সবচেয়ে যারা ত্যাগ স্বীকার করল। আজকের কালক্রমে তাদেরকে কখনো রোহিঙ্গা, কখনো পরদেশী, কখনো ভিনদেশী, কখনো মিডিয়া, কখনো রাজনৈতিক নেতৃত্ব মুসলমানদের বিরুদ্ধে সদা সর্বদা
আমাদের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, মুসলমানরা যত রক্ত দিয়েছে, সবচেয়ে যারা রক্ত বেশি দিয়েছেন তারা কিন্তু আহলে হাদিস ছিলেন। এমন একটি জায়গায় এসে আজকের এই বিষয়ে আলোচনা করতে হচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনার ভৌগোলিক অবস্থান সম্পর্কে যারা জানেন, মুর্শিদাবাদ জেলা গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি অধ্যুষিত আহলে হাদিস অধ্যুষিত জেলার নাম হলো মুর্শিদাবাদ। এবং যে জায়গায় দাঁড়িয়ে আলোচনা করছি, আপনাদের এই সংলগ্ন এলাকাগুলোয় সবচেয়ে আহলে হাদিস বেশি। সুতি শামশেরগঞ্জ এর বিস্তীর্ণ এলাকা, বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী থেকে নিয়ে এর চতুষ্পাশে আমরা যদি দেখি, বিহারের একটি বড় অংশ এবং ঝাড়খণ্ড থেকে নিয়ে বিরাট একটি অংশ আহলে হাদিস এলাকা। এই গোটা এলাকা যদি স্বাধীনতার পর্যালোচনা করা হয়, তাহলে দেখব এই মাটিতে দাঁড়িয়েও এইখানেও হয়তো কোনো স্বাধীনতার বিপ্লবীরা তারা এই দেশের মুক্তির জন্য চেষ্টা করেছিলেন। ইতিহাস পরতে পরতে খুঁজলে সেটাই পাওয়া যাবে। যে জেলা গোটা ভারতবর্ষের নেতৃত্ব দিয়েছে, সেই জেলাকে আজকের সবচেয়ে বেশি নেগেটিভ হিসাবে দেখা হয়। যে জেলাটা ছিল যারা রাজা বাদশাহ, অত্যন্ত সুপরিকল্পিত ভাবেই আজকের ফকিরের মতোই তাদের সাথে আচরণ করা হয়। এটা অত্যন্ত পরিতাপ, অত্যন্ত বেদনা আমাদের কাছে। যাই হোক, এই বিষয়গুলোই আজকের আমাদেরকে অনেক কিছু ভাবাচ্ছে। তার মৌলিক কারণ, বর্তমান শাসক, বর্তমান কেন্দ্রীয় সরকার, ওরা গোটা বিষয়টা নিয়ে এমন ভাবে পর্যালোচনা করে, চর্চা করে, ওদের নেপথ্যে আছে আরএসএস নামক এক ভয়ঙ্কর সংগঠন। মুসলমানদের কাছে নুরানি কায়দা পেলে সেটা আল কায়দার সাথে জুড়ে দিতে ওদের খুবই সুবিধা হয়। যদি কোনো বাড়িতে নুরানি কায়দা পেয়েছে, তাহলে কায়দা নাম থাকার কারণে সেটা আল কায়দার সাথে জুড়ে দিতে পারে। এটা মিডিয়াদের বিরাট একটা কাজ এবং সেই সাথে কিছু রাজনৈতিক নেতা নেত্রীদের কাজ। অথচ এই মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত জেলা হওয়া সত্ত্বেও বহু জায়গাতে অস্ত্র ট্রেনিং হয়, সরকার সেখানে নীরব, কোনো কথা বলে না। কিন্তু মুসলমানদেরকে কিভাবেই নানা দিক থেকেই ব্যতিব্যস্ত রাখতে হবে, এই ষড়যন্ত্রের সিদ্ধ হস্ত বর্তমান কেন্দ্রীয় সরকাররা। তারা কিন্তু সফল, এতটাই সফল কল্পনাতীত ব্যাপার। কেন সফল? সর্বসময় মুসলমানদেরকে মাইন্ডটা এমন ভাবে রেখে দেওয়ার চেষ্টা তাদের, যেটা ওটা নিয়েই তারা সবসময় চিন্তায় যেন থাকে। এক গভীর ষড়যন্ত্রের মধ্যে আমরা বিগত দিনে দেখেছি, 3 তালাক নিয়ে ওদের এত মাথা ব্যথা যা মুসলমানদের নেই। মুসলমানদের সন্তান সংখ্যা প্রচুর, এদের চিন্তায় ঘুম হচ্ছে না। আরে বাবা, তুমি করবেটা কি? পিউ নামক একটা পিউ রিসার্চ সেন্টার, সেটা আন্তর্জাতিক সমীক্ষা করে। তারা বলছে বর্তমান প্রায় কাছাকাছি সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি কাছাকাছি পৌঁছে গেছে। সবচেয়ে বেশি আছে খ্রিস্টানরা। পিউ রিসার্চ সেন্টার আন্তর্জাতিক একটি সংস্থা বলছে, আগামী দিনে, আগামী 2050 সালে মধ্যে গোটা পৃথিবীতে সবচেয়ে মুসলিম সংখ্যা বেশি হবে। তুমি কিভাবে আটকাবে? কিন্তু তাদের প্রোপাগান্ডা এবং সেখানে রিসার্চ সেন্টার থেকে দেখানো হয়েছে এতভাবে ইসলাম গ্রহণ করছে মানুষ, যা কল্পনাতীত ব্যাপার। বিরাট সংখ্যক মানুষ ইসলাম কবুল করছে।
তুমি কোন পথ দিয়ে আটকাবে ইসলামকে? তবুও তারা চিন্তা করছে, চিন্তা ভাবনা সর্বসময় মুসলমানদেরকে কিভাবে আটকানো যায় সেই দিকে তারা ব্যস্ত থাকতে পারে। তেমন একটি বিল তারা নিয়ে এসেছে, ওয়াকাফ বিল, যেটা আপনাদেরকে আজকের আলোচনার বিষয়। প্রথমে ওয়াকাফ বিষয়ে আমাদের একটু ধারণা থাকা দরকার। ওয়াকাফ কাকে বলে, ওয়াকাফটা কি? আবিধানিক একটি অর্থ হল এই থামিয়ে দেওয়া, রুখে দেওয়া। আর পারিভাষিক যে অর্থটা আমরা নিতে পারি সেটা হলো কোনো ব্যক্তি ইসলামের জন্য, দাতব্যের জন্য, এতিমখানার জন্য, মসজিদের জন্য, কবরস্থানের জন্য, জাতির উন্নতির জন্য বিভিন্নভাবেই যারা স্থাবর হোক অস্থাবর হোক, যারা জমি হোক বা বিভিন্ন কিছু দান করে গেছেন তাকে মূলত ওয়াকাফ বলে। যারা আল্লাহ সন্তুষ্টির জন্য, জাতির বৃহত্তর স্বার্থে দান করে গেছে, সেটা হতে পারে কবরস্থান, হতে পারে সেখানে মসজিদ নির্মাণ, হতে পারে সেখানে মাদ্রাসা নির্মাণ, হতে পারে সেখানে ঈদগাহ, হতে পারে দোকানপাট, সেখান থেকে ইনকাম, বিভিন্নভাবেই এটা দান করে গেছেন। সেই সম্পদটাই হলো মূলত ওয়াকাফ সম্পদ। এর ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন ইসলামের সূচনা লগ্ন থেকেই এই সিস্টেমটা ইসলামে চালু আছে। এই সিস্টেমটা চালু আছে পরম্পরায়। আস্তে আস্তে আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই তাহলে দেখব মোহাম্মদ ঘুরি তিনি অনেক সম্পদ দান করেছিলেন বলে ইতিহাস থেকে জানা যায়। তৎপরবর্তীতে বিভিন্ন ব্যক্তিরা যখন দান করেছেন বিরাট এক সম্পদ, এই সম্পদকে রাষ্ট্রীয়ভাবে একত্রিত করার চেষ্টা যারা করেছিলেন, যারা এদেশের সবচেয়ে বেশি শত্রু ছিল মুসলিমদের, সেই ইংরেজরাই এদেশে প্রথম ওয়াকাফ বোর্ড তারা তৈরি করেন। সালটা ছিল 1913 সালে সর্বপ্রথম ইংরেজ শাসকরাই ওয়াকাফ বোর্ডকে তারা স্বীকৃতি দেন, একটা বোর্ড তৈরি করেন। সেই বোর্ডের মাধ্যম দিয়ে গোটা সম্পদকে তারা একত্রিত করেন। তারা সেই বোর্ডের নাম দিয়েছিলেন দ্য মুসলমানস ওয়াকাফ ভ্যালিডিটি অ্যাক্ট 1913 সালে। তৎপরবর্তীতে ওই একই শাসক 1923 সালে ওই আইনটাকে আবার কিছুটা মডিফাই করে সেটাকে ওই ওয়াকাফ নাম রেখে, দা মুসলমান অ্যাক্ট নাম রেখে 1923 সালে আবার সংশোধন করে। তৎপরবর্তীতে 1947 সালে যখন ইংরেজরা আর এদেশে থাকতে পারলেন না, দেশ ছেড়ে চলে গেছিলেন, আপনারা জানেন 1947 সালে 15ই আগস্ট। তার কিছুদিন পর 1954 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নেতৃত্বে একটি সেন্ট্রাল ওয়াকাফ বোর্ড নির্মাণ করা হয়। এই ওয়াকাফ বোর্ড সেখান থেকে চলছে ভারত স্বাধীনতা হওয়ার পর। বিভিন্ন সময়ে সেটাকে কম বেশি সংশোধন করা হয়। 1954 সালের পর 1995 সালে এসে নরসিমা রাও তার নেতৃত্বে বিরাট পরিবর্তন করা হয় ওয়াকাফ বোর্ডে। অনেক ক্ষমতা অর্পণ করা হয়। সেখানে দেখা হয় যে মুসলমানদের কত সম্পত্তি কিভাবে আছে এটা দেখার চেষ্টা করা হয়। কিন্তু এই ওয়াকাফ বোর্ড আছে, ওয়াকাফ সম্পদ আছে, সব কিছু ছিল, কিন্তু মূলতভাবেই রাষ্ট্রীয়ভাবে সেটা নিয়ন্ত্রিত হয়। কিন্তু এই ক্ষমতাটা রেখে দিয়েছিল মুসলমানদের হাতে।
তথাকথিত মুসলমান, তারা প্রকৃত কি বলবো কতটুকু মুসলমান আল্লাহ ভালো জানেন, কিন্তু তথাকথিত মুসলমানদের হাতে। কিন্তু তৎপরবর্তীতে মুসলমানদের খুব বেশি কল্যাণ আসছে না বিধায় রাজেন্দ্র সাচার, বিশেষ করে ডক্টর মনমোহন সিং 2006 সালে তিনি একটি কমিটি গড়ে দেন যে গোটা ভারতবর্ষে মুসলমানদের আর্থিক পরিকাঠামো সব দিক থেকে বিচার বিশ্লেষণ করার জন্য। রাজেন্দ্র সাচারের নেতৃত্বে বিভিন্নভাবেই মুসলমানদের চাকরি থেকে নিয়ে বিভিন্নভাবেই তারা এতটাই প্রান্তিক করে দেওয়া হয়েছে, এক ভয়াবহ চিত্র সেখানে তুলে ধরেন। এই পশ্চিমবাংলাতেও যেখানে কম বেশি প্রায় 30% অধিক মুসলমান বাস করে, আর সেখানে তখন চাকরি মাত্র 1% সামান্য, এক ভয়াবহ চিত্র তিনি তুলে ধরেন। সেই চিত্রে তিনি দেখান গোটা ভারতবর্ষের মধ্যে ওয়াকফ বোর্ডের এক কঠিন পরিস্থিতি তিনি দেখান। পর্যালোচনা করে দেখা যায় গোটা ভারতবর্ষের যে রাষ্ট্রীয়ভাবে ওয়াকফ সম্পত্তি নির্ধারিত পরিচালিত হচ্ছে, সেই সম্পদ বিরাট এক সম্পদ। সেই সম্পদের পরিমাণ 9,40,000 একর। 9,40,000 একর। আমরা জানি 3 বিঘাতে 1 একর হয়, সাধারণভাবে এটাই জানি। অর্থাৎ জমি তখন দেখা যায় যে ওয়াকফ বোর্ডের কাছে জমি আছে 28,20,000 বিঘার মতো জমি। এত বৃহৎ জমি গোটা ভারতবর্ষের মধ্যে। শুধু রাষ্ট্রীয়ভাবে যেগুলো নিয়ন্ত্রণ হচ্ছে সেগুলোকে দেখিয়েছেন তিনি বলছেন যদি এই সম্পদটার বর্তমান বাজার মূল্যে সঠিক অর্থ বোর্ডের কাছে আসে, তাহলে প্রতি বছরে 12,000 কোটি টাকা আসবে। 12,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা। কিন্তু ওই সালেই মাত্র ওয়াকফ বোর্ড থেকে এসেছে 163 কোটি টাকা। কোথায় 12,000 কোটি আর কোথায় মাত্র 163 কোটি টাকা। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, পশ্চিম বাংলাতে দেখানো হলো 1,48,200 প্রপার্টি আছে পশ্চিম বাংলাতে। তারা দেখালেন 1,48,200 প্রপার্টির মধ্যে আনন্দবাজার খবর করেছিল যদি এখানে সঠিকভাবেই ওয়াকফের সম্পত্তি থেকে ইনকাম করা হয়, তাহলে বছরে 900 কোটি টাকা আসা সম্ভব। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, কলকাতাতে যেখানে গোটা পশ্চিম বাংলাকে চালানো হচ্ছে, রাজভবন আপনারা জানেন, যেখানে রাজ্যপাল থাকেন, সম্পদটা মুসলমানদের, ওয়াকফ সম্পত্তি। যারা কলকাতা সম্পর্কে জানেন, ওর পাশে আছে ইডেন গার্ডেন। ইডেনের মাঠে খেলা হয় ক্রিকেট খেলা, আপনারা জানেন। ইডেন গার্ডটা মুসলমানদের। ওর পাশে আছে মোহামেডান ক্লাব, মুসলমানদের। ইস্ট বেঙ্গল ক্লাব, মুসলমানদের। রেড রোড, মুসলমানদের। ফোর্ট উইলিয়াম, মুসলমানদের। ময়দানের বিরাট একটা অংশ মুসলমানদের। গল ক্লাব, মুসলমানদের। খিদিরপুর ডক, মুসলমানদের। এক বৃহৎ সম্পদ। 2555 বিঘা জমি কলকাতার মতো জায়গাতে 1999 সাল পর্যন্ত ভাড়া দিয়েছে মাত্র 159 টাকা করে।
মুসলমানদের সম্পদ মাত্র ভাড়া দিয়েছে 159 টাকা করে, তবুও সেটা দিয়েছে 1999 সাল পর্যন্ত, তারপরে আর ভাড়া দেয়নি। এই বৃহৎ সম্পদ পশ্চিমবাংলা শুধু নয়, গোটা ভারতবর্ষে এই সম্পদ তারা আজকে কুক্ষিগত করে রেখেছে। মৌলিক কারা নিয়ন্ত্রণ করছে? গোটা ভারতবর্ষে 32টি রাজ্যের ওয়াকফ বোর্ড আছে, সেন্ট্রাল একটা ওয়াকফ বোর্ড আছে, সেন্ট্রাল একটা ওয়াকফ বোর্ড আছে, ওয়াকফ কাউন্সিল নামে একটা বোর্ড আছে, সেন্ট্রাল ভাবে সেখানে একটা। এখন এই সম্পদগুলোর ক্ষেত্রে যদি আবার পর্যালোচনা করা হয়, এই মুহূর্তে 40,951টি মামলা ঝুলছে বিভিন্ন জায়গাতে এটা নিয়ে। প্রশ্ন হলো এই, এত বৃহৎ সম্পদ মুসলমানদের কিন্তু আজকে তাদের হাতে নেই, অর্থ দেওয়া হয় না, সঠিকভাবে কিছু করা হয় না, মুসলমানদের প্রকৃত উন্নয়নের জন্য কাজ করা হয় না, নিয়ন্ত্রণ করে কিন্তু মূলতভাবে রাষ্ট্রীয়ভাবে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে হওয়ার পরেও মুসলমানদের এত সম্পদ থাকার পরেও মুসলমানরা কিন্তু সোচ্চার হয়নি। কিন্তু বিষয়টা হলো, এখন সোচ্চার হতে মানুষ বাধ্য হচ্ছে কেন? এই বৃহৎ সম্পদ যেটা রাষ্ট্রীয়ভাবে তথ্যগত দিক থেকে আছে, এবার জেনে রাখুন, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার ঈদগাহ, আপনি যেখানে নামাজ পড়েন, যা কিছু করেন, এই সম্পদটাও কিন্তু ওয়াকফের সম্পদ। শুধু বোর্ডে আছে এটা নয় যে শুধু বোর্ডের মধ্যে নিয়ন্ত্রণ হচ্ছে এটাই শুধুমাত্র সম্পদ, তা কিন্তু নয়। এটা বুঝে নিতে হবে, যা চলছিল সবই ঠিকঠাক চলছিল, কিন্তু বিষয়টা নিয়ে গত বছর আগস্ট মাসের 8 তারিখে সংসদে একটা বিল আনয়ন করা হয়েছে, যেটা আজকের আলোচনার বিষয়। যে ওয়াকফ সংশোধনী বিলে আছেটা কি, মুসলমানদের আপত্তিটা কোথায়? এত বৃহৎ সম্পদ আছে যেখানে মানুষ প্রকৃত অর্থে প্রতিবাদ করছে না, সব বেদখল। একটা বিল নিয়ে আনা হয়েছে, বর্তমান কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু তিনি একটা বিল সংসদে পেশ করেন, যেটা ওয়াকফ সংশোধনী বিল, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 নামে আখ্যায়িত করা হয়েছে। সেই বিলে সমস্যাটা আগে বুঝে নিতে হবে, সমস্যাটা মৌলিকভাবে কোথায়। সেই বিলে এমন কিছু বিষয় রাখা হয়েছে যার কারণে মৌলিকভাবে মুসলমানদের মৌলিক আপত্তির কারণ। এত সম্পদ তারা কুক্ষিগত করে রেখেছে, এত সম্পদ তারা সবকিছু ভোগ দখল করছে। তবে এটাও বলে রাখি, হয়তো প্রশ্ন আসতে পারে, দুঃখ লাগে, বড় বেদনা হয়, এই সম্পদ কি সব তারাই ভোগ দখল করছে? না, আজ পর্যন্ত যারা এই ওয়াকফ বোর্ডের দায়িত্ব ছিল তারা কিন্তু সব মুসলমানরা, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়েছে, কিন্তু মুসলমানেরা ছিল। জানেন, মুসলমানদের আজকে কোয়ালিটি তো শেষ নেই। কোন সে মুসলমান? অনেক মুসলমান দেখবেন, মানে দুঃখ হয়, খুব বেদনা হয়। ইসলামের মৌলিক কনসেপ্ট ছিল এই তাওহীদ, একত্ববাদ। আর আজকে যে মুসলমানগুলোর মাথার উপরে বসানো হয়েছে, তারা মুসলমান না অন্য কিছু আমরা ভাবতে পারি না। তারা পূজাও উদ্বোধন করবে, আবার মসজিদেও বড় বড় দায়িত্বে থাকবে, মাদ্রাসার বড় বড় কমিটির হোতা তারা।
তারাই বড় মুসলমান। তাদের বিরুদ্ধে বলতে গেলে আবার রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস নেমে আসতে পারে, আমরা বললেই তো মুশকিল। যা কিছু সব তারাই বলতে পারে, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা বলবে কেন? আমরা তো পরাধীন দেশের নাগরিক বলে মনে করেন তারা। কিন্তু না, দীর্ঘদিন এটা চলতে পারে না, দীর্ঘদিন এটা চলতে দেওয়া যায় না। খেলনার পুতুল আমরা নই যে আমাদেরকে নিয়ে খেলা করা যাবে। যাদেরকে বসানো হয়েছে, কি বলবো দুঃখের কথা, ওয়াকফ বোর্ডে আমি অনেকবারই গেছি। যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে কথা বলে দেখেছি বিভিন্ন বিষয় নিয়ে। বহু জায়গার সম্পদ কুক্ষিগত করা হচ্ছে। যখন কথা বলতে যাই, একজন দায়িত্বশীল, নাম বলে চিনে যাবেন, নামটা বলছি না, সর্বোচ্চ পদে ছিলেন, তিনি বলছেন ওয়াকফ বোর্ড যে বোর্ডটা এখানে আছে, এই বোর্ডটার অনেক সম্পদ এখন অন্যরা দখল করছে, আমরা কিছু করতে পারছি না। সেই বোর্ড এক অকার্যকর বোর্ড, সবটা দোষ তাদের দিয়ে লাভ নেই। বিরাট একটা সম্পদ তারা কুক্ষিগত করেছেন রাষ্ট্রীয় মদতেই। এখন এই যে বিলটা আনয়ন করে পরিবর্তন করতে চাচ্ছে, কিরেন রিজিজু দিয়েছেন, বিল পেশ করেছেন, কিন্তু একটা মজার বিষয় হলো, দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন বিগত পিরিয়ডে, অর্থাৎ এই যে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেছে, এখনকার যারা রাষ্ট্রীয় শাসক আছেন, কেন্দ্রীয় শাসকরা আছেন, একটু মাথা ঝুঁকে চলছেন। বিগত দিনে মনে করছিলেন এই দেশটা তাদেরই, আমরা ভিনদেশি মানুষ, আর কয়েকজন মাত্র 2-3 মানুষ মনে করছে তারা এ দেশের গডফাদার মতো, তারাই সবকিছু। এখন একটু নমনীয় হয়েছে এই কারণেই, বিগত দিনে বিরাট তারা সংখ্যা নিয়ে ক্ষমতায় বসতে পেরেছিলেন, কিন্তু এবার দুটো দলের উপরে নির্ভর করতে হয়েছে। সেই দুটি দল এই ওয়াকফ বিলের বিপক্ষে, যার কারণে নিয়ম হলো এই সংসদে কারোর কথা তো মানেন না। এত দরদ ওনাদের, মুসলিম মহিলাদের, দিন আর রাত কয়েকটা বছর চিল্লিয়ে চিল্লিয়ে ওরা কি করেছেন জানেন? যে মুসলমানরা নাকি ন্যায় বিচার দিতে পারছে না, 3 তালাক বিল এনে ওরা নাকি বিরাট ন্যায় বিচার দিয়েছেন। কোটি কোটি মুসলমানদের মধ্যে মনে হয় এই সমস্যা নেই, অথচ সেই সমস্যার সামনে এনে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে সমস্যার মনে মুসলমানদের বিরাট সমস্যা, আর এত ন্যায় বিচার দিয়েছেন, কারো কথা শোনেননি। আমরাও বিভিন্ন সময় রাষ্ট্রপতির কাছে, প্রধান বিচারপতির কাছে আমি নিজে সাইন করে, আপনারা অনেকে জানেন এর কিছুদিন আগেই সংগঠনে আমি রাজ্য সম্পাদক ছিলাম, সেই ক্ষেত্রে আমাকে এগুলো করতে হয়েছে, বিভিন্ন সময়ে করেছি। কিন্তু এই বিল, এমন একটি সময় এই বিলটা আনা হলো, তাদের পূর্ণ সমর্থন নেই, যার কারণে বিলটা এনে জেপিসি বলে একটা কমিটি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বলে একটা কমিটি করা হয়েছে, যেখানে টোটাল সদস্য সংখ্যা 31 জন, অধিকাংশ বিজেপি। রাজ্যসভা থেকে 10 জন, 11 জন লোকসভা থেকে নিয়ে একটা জেপিসি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। তাদের কাছে পর্যালোচনা করতে দেওয়া হয়েছে বিলের সুবিধা অসুবিধার দিক কি আছে। সেই বিল নিয়ে এখন বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন। এখন প্রশ্ন হলো যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিলে আছেটা কি যেখানে বিরোধিতার কারণ? সেই বিষয়টি হলো এই, প্রথম কথা হলো এই যে এই বিলে যে ওয়াকফ নাম রাখা হয়েছিল, সেই নামটা তারা এমন একটি পর্যায়ে করেছে, নামটা পর্যন্ত সম্পূর্ণ আউট করে দিয়ে এক বিরাট নাম রেখেছেন তারা। সেটাও বড় আপত্তির কারণ, আমি এই কথা বলছি না। আপত্তির সবচেয়ে বড় যে কয়েকটি কারণ, 4-5টি কারণ, সবচেয়ে বড় বড় কারণ। ওয়াকফ বোর্ডের আইনে কতগুলো ধারা আছে সেখানে নির্ধারণ এখনো জানা যাচ্ছে না। মৌলিকভাবে যতটুকু জানা যাচ্ছে 44টা পরিবর্তন চাইছে সেই আইনের, 44 জায়গায় পরিবর্তন চাইছে। সবচেয়ে বড় পরিবর্তন চাইছে 4-5টি জায়গা, যেখানে অত্যন্ত মারাত্মক বিষয়। তার 1 নম্বর হলো এই, যে সম্পদ এতদিন মুসলিমরা
পরিচালনা করছিল, অন্ততপক্ষে আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার ঈদগাহ বা আপনার কৃষি জমি হতে পারে, কিংবা ওয়াকফ বোর্ডের যে সম্পদ আছে সেগুলোর উপরে যা নির্মিত আছে হস্তক্ষেপ না করে স্বাধীনভাবে চলা যাচ্ছিল। এখন যে বিলটা আনা হয়েছে সেই বিলের সবচেয়ে মারাত্মক যে দিকটা হলো, সেখানে প্রত্যেকটা রাজ্য কমিটির মাথাতে 2 জন করে অমুসলিমকে অর্থাৎ হিন্দুদেরকে রাখতে হবে। সবচেয়ে মারাত্মক একটা বিষয়, সবচেয়ে সমস্যার বিষয়। এই সমস্যার সাথে সাথে আরো যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো, এই বিলের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হচ্ছে সেই জেলার কালেক্টর অর্থাৎ ডিএম এর কাছে দায়িত্বটা দেওয়া হচ্ছে। কোন মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হচ্ছে, একদিকে 2 জন যখন কমিটির মধ্যে বসানো হচ্ছে, স্টেটের কমিটির মধ্যে বসানোর পরিকল্পনা করা হয়েছে, আর সাথে সাথে আবার ডিএম এর কাছে দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে। তিনি সেটা যদি কোনো মামলা হয় বা কোনো রকম আপত্তি হয় তাহলে নির্ধারণ করবেন যে জমিটা ওয়াকফ কিনা। অর্থাৎ আপনি যে মসজিদটা এতদিন নামাজ পড়ছেন, সেই মসজিদে এমন হতে পারে মাঝে মাঝে মুসলমানরা লিখছে না, আমি দেখলাম কিছু কিছু হিন্দু ভাইরাও লিখছে যে এতদিন জানতাম আমাদের দেবতারা এত পরাক্রমশালী দেবতা ছিলেন যে তারা পাহাড় উড়িয়ে নিয়ে যেতেন, নদী উড়িয়ে নিয়ে যেতেন, ব্রিজ উড়িয়ে নিয়ে যেতেন, অনেক কিছু করতেন। আর এখনকার দেবতারা সেই সময় এমন অক্ষম দেবতার পাল্লাই আমরা পড়েছি যে সব মসজিদের তলাতে চলে যাচ্ছে, আর উঠতে পারছে না। এটা আমার কথা নয়, ফেসবুকগুলো খুলবেন দেখবেন যে মসজিদের নিচে আটকা পড়ছে কেন, আর মসজিদটাকে উড়িয়ে নিয়ে যেতে পারেননি দেবতারা। কি করছে আপনারা জানেন তো? আমাদের বাবরি মসজিদের ইতিহাস দীর্ঘদিন, 1992 সালে মসজিদটি ভাঙা হলো, তার নিচে কি আছে এটাকে খুঁড়তে 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 কত মাইল গেছিল তা ঠিক নাই। যেদিন রায়টা বার হচ্ছে, আমি সহ নয়, গোটা পৃথিবীর মানুষ মনে হয় সেদিন টিভির সামনে বা বিভিন্নের সামনে বসেছিলেন যে রায়টা কি হবে একটু দেখব। আমি অবাক বিস্ময়ে সেদিন বসেছিলাম, খবরের মানে রায়টা যখন পুরো শোনানো হচ্ছে তখন শুনছিলাম। যতগুলো রায়টা আসছে, যত সময় পড়ছে, সব জায়গাতে মনে হচ্ছে তো মুসলমানদের পক্ষে রায় চলে যাচ্ছে। শেষে যখন হঠাৎ রায় দিলেন, বলে একটা বিশ্বাসের উপরে রায়, আইনের রায় দিতে পারলাম না। বুঝতে পারছেন? কিছুদিন আগে সম্বলের একটি মসজিদ দেখতে পাচ্ছেন না, 3 জনকে 3-4 জনকে গুলি করে মারা হলো। মথুরার মসজিদ, সেখানে মুসলমানদের ফোয়ারা উঠতো, পানি উঠতো, সেখানে ফোয়ারা ওঠার জন্য সেটাও নাকি শিবলিঙ্গ দেখতে পাচ্ছে ওরা। আরে ভাই, তোমরা যারা মসজিদের নিচে খুঁজছো, গোটা পৃথিবীতে মুসলমান কোন অমুসলিমদের জায়গায় মসজিদ করতে পারে না। ঠুনকই বাজার, মাহমুদুল বাজার মুসলমানরা করে না। গোটা পৃথিবীর চ্যালেঞ্জ দিচ্ছি আমরা, একটা মসজিদ যদি প্রমাণ করা যায় যে একটা অমুসলিমের জায়গায় করেছে। দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ, বিভিন্ন মুসলমান দেশ আছে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, এখান থেকে আপনাদের কাছে বার্তা বাড়তে চাইছি, আপনাদের কমিটির লোকজন থাক, আমরাও সেখানে থাকবো। গোটা পৃথিবীতে মুসলিম দেশগুলো চলেন, 57টা দেশ মুসলমান এক রাষ্ট্র ক্ষমতায় তারা আছেন, এবং বেসরকারি ভাবে বলা যায় যে 65টা দেশের মালিক মুসলমানরা। কোন দেশের একটি মসজিদ অমুসলিমদের জায়গা তৈরি করবে? মুসলমানরা নামাজ পড়বে, যদি পৃথিবীতে একটা মসজিদও না থাকে, মুসলমানদের নামাজ পড়া আটকাবে? যদি আপনি আমাদের নামাজ পড়তে না দেন, অজু করার শক্তি যদি না দেন, কোন একদল মুসলমানকে নামাজ পড়া আটকাতে পারবে? যে মুসলমানদের পৃথিবীর কোন এরিয়া আটকানো যায় না, আমার দেহ অপবিত্র এমন পরিস্থিতিতে আমার কোনো বিকল্প নেই, আমার নামাজ মাপ নেই, আমার নামাজ সেখানে পড়তে হবে, আমি পাতালে থাকি আর আসমানে থাকি। সুতরাং একটা মুসলমান মসজিদ তৈরি করবে আর হিন্দুদের জায়গার উপরে দেবতার নিচে, এটা অকল্পনীয় ব্যাপার, অসম্ভব ব্যাপার।
যাই হোক, এগুলো তারা খুঁজছে। এখন যখন এই মুসলমানদের কোনো মসজিদ কিংবা মাদ্রাসা, কোনো ঈদগাহ যখন মামলা চলবে, হঠাৎ করে কেউ গিয়ে বলবে এই সুতিজনের পূর্বজনের এই জায়গাটা এটা আমাদের। কেস গড়াবে কোথায়? ডিএম এর কাছে, বোর্ডের কাছে। বোর্ড রায় দিয়ে দিল এই জায়গাটা আমাদের ছিল। ভাই, প্রায় 1000 বছরের মতো মুসলমানরা এখানে শাসন করলো। দিল্লির মুখে সুদীর্ঘ দিন শাসন কায়েম করলো। তারা যদি চাইতো ওই মসজিদগুলো তৈরি করা নয়, যদি ধরে ধরে ইসলামের প্রতি শাসক যদি চাইতো, তাহলে পারতো না? 1000 বছরের মুসলমানরা যদি চাইতো, তাহলে কিন্তু তারা পারত এটাকে কিন্তু করার। কিন্তু মুসলমান শাসকরাকে তা চাননি, আজও পর্যন্ত চাননি, চায় না কোন মুসলমান। যাই হোক, এগুলো আজকের মুসলমানদেরকে বিভিন্নভাবেই, রাষ্ট্রীয়ভাবেই মুসলমানদের কাছে করে রাখার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, দুটো বিষয় বললাম, এছাড়া আরো কিছু বিষয় আছে যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর। যেমন, একজন মুসলমান ওয়াকাফ করতে পারবে সম্পত্তি, সেখানে বিধান রাখা হয়েছে কমপক্ষে 5 বছর তার ধর্মচর্চা করতে হবে। যে ধর্মচর্চা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? মুসলমান এমন বলবে যে দাড়ি নেই তাহলে সম্পদ হবে না, নামাজ পড়ে না হবে না, আপনি তো আইনটা আপনি তৈরি করছেন। সুতরাং 5 বছর তার ধর্মচারণ করতে হবে, তারপরে তার সম্পদ দান করতে পারবে। এমনকি তাদের ইচ্ছার মতো, কি বলবো, অনেক কথায় কথা বেড়ে যাবে। যারা মুসলমানদের কয়েকটা সম্প্রদায় আছে, তাদের খুব লেজুর ধরে আছে, যারা আমরা জানি না। বহরা একটা সম্প্রদায়, আগাখানি একটা সম্প্রদায়, বোর্ডের মধ্যে তাদেরকেও রাখতে হবে, ওটা তাদের শর্ত। সম্পদ মুসলমানদের, নিয়ন্ত্রণ করবে মুসলমানরা, আর ওদেরই কর্তৃত্ব থাকবে। এটা কিভাবে হতে পারে? কিভাবে এটা হতে পারে? এটা অসম্ভব ব্যাপার, অকল্পনীয় ব্যাপার। পরিশেষে যে কথা বলতে চাই সেটা হলো এই, আফসোস লাগে, বড় বেদনা হয়। যদিও এটা আমরা পক্ষে নই, তবুও বলতে হয়। কিছুদিন আগে উত্তরপ্রদেশে কানোয়ার বলে একটা যাত্রা, ওদের কোন দেবতা কি আমি ঠিক জানি না, যাই হোক একটা যাত্রা হয়। সেই যাত্রা পথে মুসলমানদের দোকানকে খুলতে দেওয়া হবে না, তাদেরকে ঢেকে দিতে হবে। কোন মুসলমানের দোকান থাকবে না, যে যাত্রা পথে কোন মুসলমানদের দোকান থাকবে না। শুধু তাই নয়, এখনো কুম্ভমেলা মনে হয় চলছে, সেখানেও একই রকম করা হয়েছে। মুসলমানদের মুখ দেখা যেখানে আপনাদের এত অপরাধ বলে মনে হচ্ছে, মুসলমানদের সম্পদগুলো আপনাদেরকে অপরাধ বলে মনে হয় না? লজ্জা যদি থাকতো, এদের যদি লজ্জা থাকতো, তাহলে এই বিল পাশ করার চেষ্টা তারা করত না। সম্পদকে কুক্ষিগত করার জন্য, মুসলমানদেরকে বিব্রত রাখার জন্য, মুসলমানদেরকে হেয় করার জন্য, আজকে তাদেরকে সর্বসময় করার জন্য আজকে এই চেষ্টাগুলো করা হচ্ছে। এগুলো তারা করছে যে কিভাবে মুসলমানদেরকে প্রান্তিক করে রাখা যায়, এই চেষ্টা তারা করছে। মোদিজি একটু ভেবে দেখবেন, আপনি হয়তো কালকে দাঁড়িয়ে যে জায়গাটায় বক্তব্য পেশ করবেন, ও জায়গাটাও কিন্তু মুসলমানদের। স্বাধীনতার যে পতাকাটা আপনি তুলবেন, লাল কেল্লা, ওটা কিন্তু মুসলমানদের। কালকে যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখবেন, ওটাও কিন্তু মুসলমানদের। মুসলমানরা এদেশে উড়ে আসেনি যে মুসলমানদেরকে যা ইচ্ছা তাই করা যায়। কিন্তু কি বলবো, কথায় অনেক কথা। আজকের এই বিব্রত রাখার পিছনে এক বিরাট গভীর চক্রান্ত কাজ করছে, এতটা গভীর চক্রান্ত কাজ করছে যা কল্পনাতীত ব্যাপার।
এখন এগুলো তো তাদের ত্রুটির কথা বললাম, সময় আমার শেষ। কিন্তু এই ত্রুটির বিষয়ে যদি পর্যালোচনা করি, মুসলমানদের অপরাধ কিন্তু কম নয়। মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআন পাঠিয়ে আমাদেরকে বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, মুসলমান তোমাদেরকে কষ্ট দুর্ভোগের জন্য পবিত্র আল কোরআন আমি তোমাদের কাছে পাঠাইনি। কিন্তু গোটা পৃথিবীর মানুষ আজকে মুসলমানরা দুর্ভোগে লাঞ্ছিত। আর যে আয়াতটা আমি পড়েছিলাম, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুন ইলা আশাদ্দুল আযাব। মহান রব্বুল আলামিন বলছেন, তোমাদের এই অধঃপতন, তোমাদের লাঞ্ছিত বঞ্চিত হওয়ার মৌলিক কারণ যেটা মহান রব্বুল আলামিন নিজেই বলছেন, এর কারণ হলো কোরআনের কিছু অংশ তোমরা মানবে আর কিছু অংশ তোমরা ছেড়ে দেবে। অন্যত্র মহান রব্বুল আলামিন বলছেন, ফাল ইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। রাসূলের সিদ্ধান্তের বিরোধিতা যদি তোমরা করো, তোমরা যদি না মেনে নাও, তাহলে তোমাদের উপর আযাব আসবে। আজকে সার্বিক পর্যালোচনা যদি আমরা করি, একদিকে যেমন আমাদেরকে তারা চেষ্টা করছে, অপরদিকে যদি বিশ্লেষণ করি, এর জন্য অনেকাংশে মুসলমানরা দায়ী। সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই আগামী দিনে জানি না কোন পরিস্থিতিতে এই বিল পাস হবে কি হবে না, কিন্তু আপনাদেরকে সজাগ দৃষ্টি রেখে প্রকৃত অর্থে আমাদেরকে পরিপূর্ণভাবেই ইসলামের প্রতি থাকার চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ রাখব, যতটুকু আংশিক হয়তো আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন ছিল, আরও অনেক কিছু বিষয়ের মধ্যে আছে, আমাদের প্রধান আলোচক উনি উঠবেন, সুতরাং সময় ক্ষেপণ আমি আর করতে চাইছি না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আগামী দিনে সার্বিকভাবে জাতির বৃহত্তর স্বার্থে জাতীয়ভাবে যদি কোনো রকম দাওয়াত বা কোনো কিছু আসে, সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে, এবং সাথে সাথে আমাদেরকে যে দায়িত্ব কর্তব্য যেটা আমরা করতে পারি, সেটা হলো পবিত্র আল কোরআন এবং সহিহ সুন্নাহ আমাদের সার্বিক জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা দেখব এমন একটা দিন আসতে পারে যেটা তাদের চিন্তার উদ্রেক হতে পারে, এবং আমাদের উপরে যে স্টিম রোলার চলছে সেটাকে আমরা পরিত্রাণ পেতে পারি। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদেরকে সার্বিকভাবে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে চলার তৌফিক দান করো, আমিন। এবং আমরা যেন সার্বিকভাবে কোরআন সহিহ সুন্নাহ মেনে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। এ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ ইয়াহমুকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া দু'উহু ইস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আলা ওয়াজাল্লু মুহাম্মাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা খুবই গভীর মনোযোগ দিয়ে শাইখের বক্তব্য শুনছিলাম। এবারে আমাদের এই সভার শেষ বক্তা এবং প্রধান বক্তা আমির মুহতারাম শেখ আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ তাআলা শেষ পর্যন্ত চালাবেন ইনশাআল্লাহ। আসেন স্যার।